যে ভারতের সাথে বাংলাদেশের আগামী দিনের সম্পর্কের ফাউন্ডেশন হবে, নট জাস্ট ইন্ডিয়া, ইভেন আমেরিকার কথা, যদি ট্রাম্প আসছে ওখানে ভালো কথা, লট অফ স্পেকুলেশন ইজ গোয়িং অন, সেটাও অসুবিধা নাই। ইন এ ডেমোক্রেসি ইট ইজ হেলদি ডেমোক্রেসি দ্যাট আমরা কিন্তু ডিসকাস করি। আমি তো আগেই বলেছি, এন্ড আই এম ফিলিং ভেরি কমফোর্টেবল হিয়ার। আমার কোনো ডিসকমফোর্ট লাগতেছে না, তো ইভেন তো দে আর ডিফারেন্ট ওপিনিয়ন। দিস ইজ ডেমোক্রেসি, এন্ড আমরা কিন্তু উই হ্যাভ টু লার্ন টু ডু ইট ইন দ্য ফিউচার। এখান থেকে ডিভিয়েট করা যাবে না। সুতরাং আমি আগেই বলেছি, ভারত বাংলাদেশ অলসো, ইফ ইউ লাইক নিউ আমেরিকা আন্ডার ট্রাম্প, the foundational thing will be three. One is one of mutual respect, one is mutual interest, one is one of non-interference. This is the foundation. But on this you can build the whole thing. But as long as you get your foundation right, your basis right, your framework right, that's very important. এটার উপর বিতর্ক, যেমন আমরা বিএনপি থেকে আমরা এখন চিন্তা করি আবার বিএনপির ওভারঅল ফিলোসফি কি। আমি যদি এক কথাই বলি, ইট ইজ দি ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি, দিস ইজ হোয়াট আওয়ার ফ্রেমওয়ার্ক। ইটস এ লিবারেল ডেমোক্রেসি, দিস ইজ আওয়ার ফ্রেমওয়ার্ক। এখন কারো ভালো লাগতে পারে, কারো ভালো নাও লাগতে পারে, বাট দিস ইজ আওয়ার ফ্রেমওয়ার্ক। হোয়াট এভার উই সে এন্ড ডু উইদিন দিস ফ্রেমওয়ার্ক উইল অপারেট ইন দ্য ফিউচার। লিবারেল, ওয়েস্টার্ন লিবারেল ডেমোক্রেসি। I know অনেকে এগ্রি করবে না, but that's our philosophy. That's why we stand today, and going forward আমরা এটার ভিত্তিতে আমাদের রাজনীতি করব। বাংলাদেশ ভারত ইস্যুর মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে bilateralism. This is the Nehruvian idea of bilateralism that carried on. Then সবাই এটাকে ভারতের পক্ষে একটা ইস্যু, যেহেতু তাদের জন্য সুবিধা, সবাই কিন্তু bilateralism-এর, যদিও বা নেহরুভিয়ান থিওরির সাথে আজকের ভারতে যারা ক্ষমতায় আছে তারা অনেক কিছু এগ্রি করে না, কিন্তু বাইল্যাটারালিজমে কিন্তু এগ্রি করে, বিকজ দে আর দ্য লার্জেস্ট পাওয়ার। এখানে তারা বড়, তাদের মাসেল পাওয়ার আছে। তখন আপনি একটা ছোট দেশের সাথে একটা এত বড় দেশের যখন বাইল্যাটারালি আপনি হ্যান্ডেল করবেন, ক্যাপাসিটি ওয়াইজ অ্যান্ড সো মেনি ওয়েজ, ভেরি ডিফিকাল্ট। সো বাইল্যাটারালিজম থেকে বেরিয়ে আসতে হবে। ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ অনেকে বলেছেন, আমি রিপিট করছি আবার, আমাদের বাইল্যাটারালিজম থেকে বেরিয়ে এসে আমাদের রিজিওনালিজম, মাল্টিল্যাটারালিজমে যেতে হবে। এবং এইটার জন্য যে এটা আমি বিস্তারিত করার দরকার নেই, অনেকগুলো ইস্যু আছে যেগুলো ইন্টারন্যাশনাল ওয়াটার লজের যে বিষয়গুলো আছে, আমরা এটাকে যদি ফ্রন্টে নিয়ে আসি, দিস শুড বি আওয়ার স্টার্টিং পয়েন্ট। এবং এইখান থেকে আমাদের ভারত কোথায় কোথায় ডিভিয়েশন হচ্ছে, কোথায় কোথায় ভারতের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে, কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে, উই শুড ক্লিয়ারলি আইডেন্টিফাই। এবং এখানে ইনস্টিটিউশনাল ইস্যু আছে, এখানে ম্যানেজমেন্ট ইস্যু আছে, লাইক এখানে এই যে নদী কি বলে এটা, নদী কমিশন, জেআরসি, জয়েন্ট রিভার কমিশন, জয়েন্ট রিভার কমিশন। তো জয়েন্ট রিভার কমিশন ইনস্টিটিউশন আছে, বাট ইনস্টিটিউশন ইজ নট ফাংশনিং, আমরা জানি। জয়েন্ট রিভার কমিশনের কোনো ধারণা নেই। যেখানে আমি ফান্ডামেন্টাল ইস্যুতে ইন্টারন্যাশনাল ওয়াটার লতে যে ভেরিয়েশন আছে, এই জিনিসটা ফার্স্ট অফ অল। তারপরে আপনি প্রপার ইনস্টিটিউশনগুলো আপনাকে ইন প্লেস করতে হবে। ইনস্টিটিউশনগুলো যাতে অপারেট করে, ম্যানেজমেন্ট হ্যাজ টু বি এনশিওরড, ফুললি অপারেটিভ ম্যানেজমেন্ট। এবং এই জন্য আমাদের একটা নতুন ন্যারেটিভ তৈরি করা দরকার। ওয়াটার ইস্যুতে পুরনো অনেক সময় তো আপনার কমপ্লেন তো ওগুলো আছে, ওইটা হচ্ছে, বাট লেট আস ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ, এবং ওইটাকে আমরা ধাপে ধাপে নিয়ে যাই। এই ন্যারেটিভের মধ্যে আমি মনে করি বাংলাদেশ শুধু নয়, আমাদের পুরো রিজিয়নে এক্সপার্টিস যাদের আছে, যাদের পলিটিক্যাল মাসেল আছে, যারা মিডিয়া আছে, অ্যাক্রস দ্য বোর্ড আমরা সবাইকে ইনভলভ করি। আমরা সবাইকে ইনভলভ করে একটা রিজিয়নাল ন্যারেটিভ তৈরি করি, যে ন্যারেটিভটা আমরা পুশ করবো আগামী দিনে। কারণ বাইল্যাটারালি ইট ডিড নট ওয়ার্ক, এটা ক্লিয়ারলি ইট ডিড নট ওয়ার্ক, অ্যান্ড ইটস নট লাইকলি টু ওয়ার্ক, কোয়াইট অনেস্টলি। আগামী দিনে যে কাজ করবে আমি মনে করি না। So we have to create a new narrative. এই ন্যারেটিভটা আমরা রিজিওনালি করি, সব স্টেক হোল্ডাররা নিই, ইনক্লুডিং চায়না, যত রিজিওনাল প্লেয়ার আছে সবাইকে এনে। কারণ এখানে তো সব ইস্যু, আবার বাংলাদেশ, ইন্ডিয়া তো রিভার নদী, চায়না থেকে ব্রহ্মপুত্র ইত্যাদি আছে। So let us have a narrative, regional narrative, let us involve all the stakeholders. সবাইকে নিয়ে আমরা একটা, this will also create opinion. It's not just a narrative. This will create an opinion.
আমরাকে সেটাকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাই। আমার মনে হয় দ্যাট উইল ডু দ্য জব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর আপনাদের ধৈর্য থেকে করতে চাই।